মহিলা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা আমি জানি, কিন্তু তুমি বলো তোমার স্বামী যতদিন দুনিয়ার জীবনে ছিল এমন কোন আমল করেছে, এমন কি ভালো আমল করেছে, দুই একটা ভালো আমলের কথা আমাকে শোনাও। এবার মহিলা ডাক দিয়ে বলি, ও হুজুর, আমার স্বামীর তো তেমন কোনো ভালো আমল ছিল না, তবে আমি দেখেছি রাত্রির গভীর যখন হয়ে যেত আমার স্বামী বাহিরে যাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতেন যে তিনি বড় বড় সাজদা দিতেছে, তাহাজ্জুদের নামাজ আব্দুল্লাহ ইবনে মুবারক পড়ে, আর আমার স্বামী দুইটা হাত আকাশের দিকে উড়াইয়া বলতো, প্রভু আমাকে তুমি সুযোগ দাও নাই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমল করার মতো, আমি যে দিনের বেলা কাজ করতে হয় অন্যতে আমার পেটের ভিতরে খাবার আসে না, প্রভু আমাকে যদি তুমি সময় দিতা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি সারাটা রাত্রি তোমার কুদরতি পায়ে সাজদায় লুটিয়ে থাকতাম। প্রভু গো, আবার মাঝে মাঝে দেখতাম আমার স্বামী ঘর থেকে কোরআন শরীফটা হাতে করে নিতেন, আর আকাশের দিকে তাকাইয়া কোরআন শরীফের পাতাগুলো উঠাইয়া খুলে খুলে কোরআনের মধ্যে চুমু খাইতেন, আর বলতেন, প্রভু আমাকে তুমি কোরআনের ইলম দাও নাই, আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আমার স্বামী এই কথা বলতো আর কোরআনের মধ্যে চুমু খাইতো, এরকমভাবে চুমু খাইতো। হুজুর মহিলাকে লক্ষ্য করে হুজুর আবার ডাক দিয়ে বলে, ও মহিলা, আর কোনো আমল আসেনি? বলে, আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, আমি আমার বিবাহের জিন্দগিতে জানেন আল্লাহ আমার গায়েব হলেন আল্লাহ, আমি আমার রবকে দেখি না, তবে আমার রব তিনি হলেন আল্লাহ, ওই আল্লাহর প্রতি এক নম্বরে বিশ্বাস রাখা। দুই নম্বরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, দুই নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা। পৃথিবীর মানুষেরা ভালো করে শুনো, আল্লাহর দেওয়া মহান হুকুম নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, সঠিকভাবে নামাজ পড়া। ও বান্দা, পৃথিবীর বিশ্ববিখ্যাত আলেমও যদি আপনি হন আর নামাজের প্রতি যদি আপনার গুরুত্ব না থাকে, জগৎ বিখ্যাত আলেম হতে পারবেন, জগৎ বিখ্যাত বক্তা হতে পারবেন, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ হতে পারবেন, জগৎ বিখ্যাত আপনার পরিচিতি থাকতে পারে, কিন্তু আল্লাহর জান্নাতের ঘেরান পাওয়া যাবে না। জোরে বলি ঠিক কি না? আমার ভাইয়েরা, এমন বহুত নজির আছে, ঘটনা আছে যে সাধারণ একজন মানুষ একজন আলেমের চেয়ে তো আগে জান্নাতে যাবে, এমন থাকতে পারে কিনা? আমরা আসতে কইলে যে কুনার ভাইয়েরা যুবক মানুষ, এরা দে আসতে কয়, বুড়া দাদারে আমার জোয়ানের তো বহুত ভালো আছে, তোরা বিয়া বাদ দেখালে বুড়ারে বিয়া করানি দরকার। জোরে কই আল্লাহু আকবার। এই অনেকের চেহারা চিনি তো, এই জন্য কথাটা একটু আঞ্চলিক ভাষা এসে পড়ছে মহব্বতের খাতির, এই জন্য মাফ চাই না, কথাটা একটু অন্যরকম হয়ে গেছে, তো এটা কাছের মানুষ হিসেবে আইসা পড়ছে। তো এবার আসেন, তো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা। দুই নম্বরে হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ নিজে পড়া, আরেকজনকে দাওয়াত দেওয়া। নামাজের প্রতি যখন কোনো মানুষ দায়িত্বশীল হয়, যত্নবান হয়, তখন এমন বহুত ঘটনা আছে যে আল্লাহর বহুত বড় বিখ্যাত ওলিদের চাইতেও সাধারণ একজন মানুষ উঁচু মাকাম অর্জন করে নিয়েছে জান্নাতে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি নামে জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের ছাত্র ছিল। সহজ ভাষা বুঝাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বুখারী পড়াইতেন, আর তার কাছ থেকে বুখারী পড়তেন এরকম মনে করেন লক্ষ লক্ষ ছাত্র বা পড়ছেন। তাহলে মানুষটা ছোট না বড়? একটু জোরে বলি, ছোট না বড়? অনেক বড়। আর উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আরেকজন আল্লাহর ওলি স্বপ্নযোগী আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করে, বন্ধু, কবরের জগতে আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করছে? আমার ভাই, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি
রহমতুল্লাহি আলাইহি বলেন, বন্ধুরে, কবরের জগতে আল্লাহ আমার সাথে বড় সুন্দর আচরণ করেছেন, আমার সাথে বড় মজার আচরণ করেছেন। আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, জান্নাতের নিয়ামত দিয়েছেন। তবে আফসোসের বিষয় হলো, আমার বাড়ির পাশে একজন লৌহ কর্মকার ছিল, যাকে কামার বলা হয়। বন্ধু, আমার বাড়ির পাশে একজন কামার ছিল। আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আমার বাড়ির কামার ছেলেটাকে, কামার পুরুষটাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম নসিব করেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কি ব্যাপার, কি এমন ঘটনা ঘটেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন হাদিসের উস্তাদ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। কিন্তু এমন কি ঘটনা, যেই ঘটনার কারণে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে সাধারণ মানুষকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দিয়েছে। ওই বুজুর্গ পরের দিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির বাড়ির পাশে যাইয়া কামারের খবর নিলেন। কামারের বাড়ি কোনটা? লোকজন দেখিয়ে দিল, হুজুর ওই যে বাড়িটা দেখা যায়, ঝুপড়ি ঘর, ঘরটা তেমন সুন্দর না, কুড়ে ঘরের মতো ছোটমোটো একটা ঘর দেখা যায়, ওইটা হলো কামারের ঘর। ও লোকেরা ভালো করে শুনো, কিন্তু আমি তাকে সাধারণ মানুষ মনে করি না। তোমরা আমাকে জিজ্ঞাসা করো কেনতে, তার কথা আমি জিজ্ঞাসা করি। মানুষ বলে, হুজুর তাকে কেন আপনি খুঁজেন, সে তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আব্দুল্লাহ ইবনে ওই যে বুজুর্গ জিজ্ঞাসা করে, অনেক আগে দূরে দেরিতে বিদায় হয়েছে, এটা আমার জানার বিষয় না। তার কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে তার সম্পর্কে কিছু আমলের কথা জানবো। আমার ভাইয়ারা, ওই বুজুর্গ বাড়িতে আইসা যখন ডাক দিল, কুড়ে ঘরের ভিতর থেকে একজন মহিলা জবাব দেয়, হুজুর আপনি কেন এসেছেন? বলার, তোমার স্বামীর ব্যাপারে কিছু খোঁজখবর নিব। আমার স্বামী দুনিয়াতে নাই, তিনি অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা আমি জানি, কিন্তু তুমি বলো তোমার স্বামী যতদিন দুনিয়ার জীবনে ছিল এমন কোন আমল করেছে, এমন কি ভালো আমল করেছে? দুই একটা ভালো আমলের কথা আমাকে শোনাও। এবার মহিলা ডাক দিয়ে বলি, ও হুজুর আমার স্বামীর তো তেমন কোনো ভালো আমল ছিল না, তবে আমি দেখেছি রাত্রির গভীর যখন হয়ে যেত আমার স্বামী বাহিরে যাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতেন যে তিনি বড় বড় সাজদা দিতেছে, তাহাজ্জুদের নামাজ আব্দুল্লাহ ইবনে মুবারক পড়ে, আর আমার স্বামী দুইটা হাত আকাশের দিকে উড়াইয়া বলতো, প্রভু আমাকে তুমি সুযোগ দাও নাই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমল করার মতো। আমি যে দিনের বেলা কাজ করতে হয়, অন্যতে আমার পেটের ভিতরে খাবার আসে না। প্রভু আমাকে যদি তুমি সময় দিতা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো, আমি সারাটা রাত্রি তোমার কুদরতি পায়ে সাজদায় লুটিয়ে থাকতাম। প্রভু গো, আবার মাঝে মাঝে দেখতাম আমার স্বামী ঘর থেকে কোরআন শরীফটা হাতে করে নিতেন, আর আকাশের দিকে তাকাইয়া কোরআন শরীফের পাতাগুলো উঠাইয়া খুলে খুলে কোরআনের মধ্যে চুমু খাইতেন, আর বলতেন, প্রভু আমাকে তুমি কোরআনের ইলম দাও নাই, আমি কোরআন পড়তে পারি না। কিন্তু আমার স্বামী এই কথা বলতো, আর কোরআনের মধ্যে চুমু খাইতো, এরকমভাবে চুমু খাইতো। হুজুর মহিলাকে লক্ষ্য করে হুজুর আবার ডাক দিয়ে বলে, ও মহিলা
আর কোনো আমল আসেনি? বলে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে। আমি আমার বিবাহের জিন্দগিতে কোনো দিন দেখি নাই আমার স্বামীর একবেলা নামাজ কাজা হইতে আমি দেখে যাই। আমার স্বামী যখন হাতুড়াটা হাতে নিতেন, হাতুড়াটা যখন সামনের দিকে রাখতেন, এটা পিছনের দিকে নিতেন না, পিছনের দিকে থাকলে সামনের দিকে আনতেন না। অর্থাৎ মসজিদের মাইকে যখন এলান হয়ে যেত আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকমভাবে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযানের ধ্বনি যখন শুরু হয়ে যেত, হুজুর বিশ্বাস করেন আমার স্বামী সামনের দিকে হাতুড়াটা থাকলে সামনে ছেড়ে দিতেন, এটা আর পিছনের দিকে নিতেন না, পিছনের দিক থেকে সামনের দিকে আনতেন না। হাতুড়াটা ছাইরা আমার স্বামী উযু করে পবিত্র হইয়া আল্লাহর ঘর মসজিদে যাইয়া বসা থাকতেন। যখন ইমাম সাহেব নামাজ শুরু করতেন, জামাতের সাথে নামাজ পড়া নিয়মতান্ত্রিকভাবে আবার কাজের মধ্যে আইসা অংশগ্রহণ করতেন। এবার বুজুর্গ ডাক দিয়ে বলি, আমি বুঝেছি তোমার স্বামীর এই গুরুত্বপূর্ণ আমলের কারণে, নামাজের পাবন্দি করার কারণে, নামাজের গুরুত্ব দেওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আল্লাহ তোমার স্বামীকে জান্নাতের উচ্চ মাকাম দিয়েছে। এজন্য আমার আমার ভাইয়েরা, এজন্য আসেন আলেম হওয়া বড় হওয়ার দরকার নাই, শুধুমাত্র 5 বেলার নামাজ পড়বেন, হালাল হারাম খাইয়া আপনি জীবন পরিচালনা করবেন। 5 বেলার নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, হারাম থেকে যদি নিজেকে বাঁচাইতে পারেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনি নামাজ পড়লেন, হারাম খাইলেন, নামাজ পড়লেন, হালাল হারামের তোয়াক্কা আপনি করলেন না। আমার ভাইয়েরা, এটা একটা কথা ভিতরে দিয়ে ঢুকাইয়া দিলাম, এটা আমার আলোচনার ভিতরে আসে না, কিন্তু তারপরেও বলে দিলাম, 5 বেলার নামাজ যখন আপনি পড়বেন, আল্লাহ পাক খুশি হইয়া আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আমার ভাইয়ের নামাজ বেহেশতের চাবি। হাদিস আপনাদের মুখস্থ আছে। আল্লাহর নবী আরেক জায়গায় বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ বান্দা, ওই কঠিন মুসিবতের সময় আমাকে আপনাকে আল্লাহ পাক বিচারের মুখোমুখি করবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সওয়াল জবাব করবেন, বান্দারে আমি আল্লাহ তোরে সম্পদ দিয়েছিলাম, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ তোরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়েছিলাম। এর মধ্য থেকে আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ তোরে নামাজ ফরজ করে দিয়েছিলাম। ও বান্দা, সর্বপ্রথম আমার কাছ থেকে আপনার কাছ থেকে নামাজের হিসাব আল্লাহ নেবেন। ও আমার যুবক ভাইয়েরা, ভালো করে শোনো, নামাজের হিসাবে যদি আটকা পড়ে যান, আর যত হিসাব আছে সেইগুলাতে আটকা পড়ে যাবেন। আর যদি নামাজ আপনি সঠিকভাবে পড়তে পারেন, আল্লাহ পাক অন্যান্য হিসাবগুলো সহজ করে দিবেন। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বেলা নামাজ থেকে নিয়ে আরেক বেলা নামাজ পর্যন্ত ফাঁকা জায়গায় যদি গুনাহ হয়, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোহরের নামাজ আপনি পড়েছেন, আবার আসরের নামাজ পড়েছেন, ফাঁকা জায়গার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত ফাঁকা জায়গায় যত গুনাহ হবে, আমার রব সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো 1 নম্বর 2 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য কি বললাম ভাই? 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ। মুত্তাকির প্রথম গুণ গায়েবের প্রতি বিশ্বাস, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহর সিফাতের প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর বিভিন্ন নেয়ামতের প্রতি, এক কথায় ওই আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। 2 নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করা, নিজে পড়া, আরেকজনকে নামাজের দাওয়াত। এবার আসেন 3 নম্বরে কি আল্লাহ বলেন। 3 নম্বর গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
ينفقون আমার ভাইরা এই জায়গার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা ইউনফিকুনের মধ্যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই জায়গার মধ্যে মুফাসসিরিনদের বিভিন্ন মতপার্থক্য আছে কিছু কিছু মুফাসসিরিনগণ বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো যাকাত অর্থাৎ এই আয়াত যখন নাজিল হয় তখন যাকাতের আয়াত নাজিল হয় নাই আবার কিছু কিছু মুফাসসিরিনগণ বলেন সাধারণ দান আমার ভাইরা এবার আমি আর আপনি যদি যাকাত ধরি অথবা সাধারণ দান ধরি আপনি আপাতত যাকাত ধরে আমরা হিসাব করলাম সাধারণ দান একটু বাদে দিলাম মুফাসসিরিনগণ বলে যাকাতের পরিপূর্ণ হিসাব করে আল্লাহর রাস্তায় দান করা এটা কিছু কিছু মুফাসসিরিনদের হিসাব যে তো এই আয়াত যখন নাজিল হয় তখন যাকাতের আয়াত তখনও নাজিল হয় না তো আমার ভাইয়েরা এবার দেখেন সম্পদ দিছেন কে এমন বহুত মানুষ আছে না বিদেশকে জীবনটা কাটাই দিয়েছে তারপরে একটা ঘর করতে পারছে না 1% জায়গা রাখতে পারে না আছে না বহুত আছে নিজের বাপের সমস্ত সম্পত্তি বিক্রি করে মাধবদীর বাজারে দোকান দিছে কি শাহী দোকান 3 মাস পরে দোকান সব ফালায় বাড়িতে বসে থাকে ইচ্ছা করলেই হয় না উপর থেকে যদি আল্লাহ চাবি না দেয় ঠিক কিনা জোরে বলেন তাহলে সম্পদ দেওয়ার মালিক কে এবার আসেন যদি যাকাত আপনি ঠিক মতো না দেন তাহলে কি অবস্থাটা হইতে পারে যাকাত দেওয়ার মালিক যিনি তিনি যদি সেই যাকাতের অংশটুকু হিসাব করে বের করে না দেয় এটা আরেকজনের মালিক আরেকজন মালিক হয় ফকির মিসকিন অসহায় হতদরিদ্র যারা এদের হক যদি আপনি বুঝায় না দেন তখন আপনার সম্পত্তি আর হালাল থাকে না হারামে রূপান্তর হয় আর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন সকল মানব জাতিকে লক্ষ্য করে বলে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা পৃথিবীর মানুষেরা তোমরা হালাল খাও হারাম খাও না হালাল খাওয়ার কথা আল্লাহ বলেছেন আমার ভাইরা কোনো মানুষ যদি হালাল খায় ইয়া আইয়ুহান নাস দ্বারা উদ্দেশ্য হলো ঈমানদার বেঈমান সকল মানব জাতিকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন কোনো বেঈমান যদি হালাল খানা খায় ওই বেঈমান মানুষটার ভিতরে আল্লাহ ঈমান আনার মতো যোগ্যতা ঢুকাইয়া দিবে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা এবার আপনি যাকাত যদি আপনি সঠিকভাবে দেন আপনার সম্পদ হারাম থেকে বেঁচে যাবে আপনার সম্পদ হবে হালাল বান্দারে যাকাত দেওয়ার দ্বারা তুমি মুত্তাকির 3 নম্বর গুণ অর্জন করতে পারবা ওই যাকাত দেওয়ার দ্বারা তুমি মুত্তাকির 3 নম্বর গুণ অর্জন করতে পারবা এই 3 গুণ যখন তুমি অর্জন করতে পারলা মনে করবা মুত্তাকির 6টা গুণ থেকে তুমি 3টা গুণ অর্জন করলা অর্ধেক রাস্তা তোমার জন্য সহজ হয়ে গেল এবার 4th নম্বর গুণের দিকে আমরা যাই আল্লাহ বলেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون একটু জবান খুলে বলি আল্লাহু আকবার আমার ভাইরা 4th নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওগো নবী আপনার প্রতি যা নাজিল করা হয়েছে পৃথিবীর মানুষেরা যখন আপনার প্রতি যা নাজিল করা হয়েছে ওই নাজিলকৃত কিতাবের উপরে যখন বিশ্বাস স্থাপন করবে আমার নবীর প্রতি নাজিল করা হয়েছে আল কোরআন ওই কোরআনের প্রতি যখন মানুষের বিশ্বাস থাকবে কোরআনের উপরে যখন মানুষের আমল থাকবে ওই কোরআনের
প্রকৃতির সাথে যখন মানুষের সম্পর্ক থাকবে তখন সে মুত্তাকির ৪র্থ নম্বর গুণ অর্জন করতে পারলো। আমার ভাইয়েরা, কোরআন এমন মর্যাদাওয়ালা কোরআন, কোরআনের বাড়ি অনেক দামি জায়গায়। কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন রে তোর দেশের বাড়ি কোথায়, কোথায় তোর বাড়ি, কোথায় তোর ঠিকানা, কি তোর পরিচয়, তোর নামটা একটু বল, এমনি করে কোরআন ডাক দিয়ে বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। আর একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই বাঙ্গাউতা মানুষের ইমানের জজবা আমি ছাত্র জমানায় দেখেছি, এখন তো দুর্বল হওয়ার কথা না, একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন জবাব দেয়, পৃথিবীর মানুষরা, আমার নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুস সাত্তার নয়, বরং আমার নাম হলো কোরআন মাজিদ। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তোমার দেশের বাড়ি কোথায়, অপরিচিত একটা মানুষকে যদি আপনি দেখেন, অটোমেটিক তাকে জিজ্ঞাসা করেন তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, ও তোমার নামের পরিচয় পেয়েছি, এবার বলো তোমার দেশের বাড়িটা কোথায়, কোন জায়গায় তুমি অবস্থান করো। কোরআন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষরা, আমার পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্রে আমার বাড়ি নয়, পৃথিবীর কোনো উন্নত শহরে আমার বাড়ি নয়, বরং আমার এমন এক জায়গায় বাড়ি যেই বাড়ির তুলনা পৃথিবীর আর কোনো বাড়ির সাথে হবে না। এমনি করে কোরআন ডাক দিয়ে বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আর একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআন ডাক দেবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। পৃথিবীর মানুষেরা, আমার বাড়ি হলো সেই লাওহে মাহফুজে, পৃথিবীর কোথাও আমার বাড়ি নয়। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তোমার নাম বড় সুন্দর, তোমার বাড়িটাও তো অনেক জোরে, তোমার বাড়িটা বড় দামি বাড়ি, ওই বাড়ির সাথে পৃথিবীর কোনো বাড়ির তুলনা হয় না। এত দূর থেকে তুমি কেন এসেছো, কে তোমাকে পাঠাইলো? ও আমার ভাইয়েরা, এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তুমি কেন এসেছো, কোরআন ডাক দিয়ে বলে, আমার ভাইয়েরা, কোরআন তখন ডাক দিয়ে বলে হুদাল লিল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষেরা, আমি এসেছি মুত্তাকিনদের পথ প্রদর্শন করার জন্য। আবার আরেক জায়গা আছে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ও পৃথিবীর মানুষেরা, ভালো করে শোনো, সমগ্র মানব জাতিকে হেদায়েতের জন্য আমার রব আমাকে পাঠাইছে। যেই বেঈমান মানুষটা কোরআন পড়বে তার ঈমান চলে আসবে, যেই মানুষটা কোরআনের ছায়া চলে আসবে, তার যত অন্ধকার জগতে সে বসবাস করুক না কেন, কোরআন পড়ার কারণে তার জীবন সুন্দর হয়ে যাবে। কোরআনের সাথে তার সম্পর্ক যখন তৈরি হয়ে যাবে, তার জীবনের মূর ঘুরে যাবে। হযরত উমর কোরআন সঞ্চিত পরিবর্তন হয়ে গেছে। আমার ভাইয়েরা, অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম কোরআনের তেলাওয়াত শুনে চঞ্চতার ভিতরে পরিবর্তন হয়ে গেছে। আমার ভাইয়েরা, কোরআনে হাফেজ যদি কোনো মানুষ বনতে পারে, কোরআনের সাথে যদি সম্পর্ক লাগাইতে পারে, ওই মানুষটা আল্লাহর জান্নাতের বাসিন্দা হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আমার ভাইয়ের, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল হিসাবে মানবে, হারামকে হারাম হিসাবে মানবে। আমার রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে, হাফেজে কোরআন যিনি বা আমল হবেন, ওই মানুষটাকে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই,
ওই হাফিজে কোরআন শুধু একা একা জান্নাতে যাবেন না, এই হাফিজে কোরআন শুধুমাত্র একা একা জান্নাতে যাবে না, আল্লাহর নবী পরের অংশে বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুকুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা ভালো করে শুনো, ওই হাফিজ কোরআন একা একা জান্নাতে যাবে না, বরং এমন 10 জন মানুষকে সে জান্নাতে নিয়ে যাবে তার পরিবারের পক্ষ থেকে, যেই 10 জন মানুষকে সে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন জাহান্নাম ওয়াজিব সাজা প্রাপ্ত 10 জন আসামিকে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত করে স্পেশাল সুপার পাওয়ার পাইয়া ওই মানুষটা ওই 10টা মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ও আমার ভাই, ওই মানুষটা যখন জান্নাতি হয়ে যাবে এটা হলো সর্বনিম্ন কৌটা, কিন্তু হাফিজ কোরআন যখন জান্নাতি হয়ে যাবে, ওই হাফিজ বা আমল যখন জান্নাতি হয়ে যাবে, আল্লাহর জান্নাত যে কামাই করবে নিশ্চয়ই তার প্রতি আল্লাহ রাজি। ঠিক বলেন ঠিক কিনা? যার প্রতি আল্লাহ রাজি হবে না, যার প্রতি আল্লাহ খুশি হবে না, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। আমার ভাইয়েরা, বিভিন্ন মুহাদ্দিসগণ বলেন এটা হলো সর্বনিম্ন কৌটা, কিন্তু আল্লাহ কত পাওয়ার তাকে দিবে, কত হাফিজ কোরআনকে বলবেন তোমার যা ইচ্ছা তা জান্নাতে নেও, যা ইচ্ছা তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য হাফিজ কোরআনের সাথে যখন আপনি ভালো সম্পর্ক রাখবেন, হাফিজ কোরআনকে যখন মহাব্বত করবেন, নুরুদ্দিন গহরপুরি হুজুর রহমতুল্লাহি আলাইহির জবান থেকে আমি শুনেছি, বিয়ানীবাজার মুরাদগঞ্জ থানায় একবার খতমে বুখারীতে, আমি তখন ছোট্ট মানুষ ছিলাম, শুধুমাত্র নুরানিতে আমি পড়ি, হুজুর বলেছিলেন যেই বেটা আর বেটি একবার তলবারে খাওয়াইব, আর তলবা যদি হাফিজ কোরআন হয় তাহলে তিনি বলেন ওই তলবা, ওই ছাত্র যিনি লজিং রাখলেন, লজিং রাখলেওয়ালা আর যিনি রান্না করে খাওয়াইলেন, ওই বেটা আর বেটিরও হাফিজ কোরআন সুপারিশ করে জান্নাতে নিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন এত মর্যাদাওয়ালা কোরআন, এত সম্মানিত কোরআন, কোরআনের সাথে যখন মানুষের সম্পর্ক বনে যায় তখন মানুষটা দামি হয়ে যায়। কোরআনের সাথে যদি একটা কাগজের সম্পর্ক হয় তো কাগজটার দাম বেড়ে যায়। কোরআনের সাথে যদি একটা কাপড়ের সম্পর্ক হয়, যেটাকে আমরা গিলাফ বলি, ওই গিলাফ ওই কোরআনের সাথে তার সম্পর্ক থাকার কারণে গিলাফের মর্যাদা বেড়ে যায়। ঠিক তদ্রূপভাবে যেই মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখবে মানুষের দাম বেড়ে যাবে। এত দাম যদি কোরআনের মধ্যে থাকে, সেই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? অতএব যেই কোরআনের সাথে মানুষ ওই আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্তি পাইয়া সোনার মানুষে রূপান্তরিত হয়েছে কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে, এই কোরআনকে নিয়ে যদি কেউ বিশুদ্ধার করে, কোরআনকে নিয়ে যদি কটূক্তি করে, এই ব্যঙ্গাবতার মানুষ প্রয়োজনে জীবন দিবে, তবুও নাস্তিক মুরতাদ কোরআন বিদ্বেষীদের সাথে আপোষ করবে না, আপোষ করবে না। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই গেল আমাদের 4র্থ নম্বর কর্মসূচি। বলেন তো একবার কি বলছিলাম? 1 নম্বর কি বলছিলাম? মুত্তাকি হওয়ার প্রথম গুণ, এই যে চাচা কইছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস, মানে আল্লাহর প্রতি বিশ্বাস। ওয়া ইউকিমুনাস সালাত, 2 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করা, নিজে নামাজ পড়া, আরেকজনকে নামাজের দাওয়াত দেওয়া। ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ বান্দা, আল্লাহর যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। যদি জাকাত হয় তো জাকাত, আর সাধারণ দান যদি বলেন তাহলে সাধারণ দান। 2টার যে কোনো একটাই যদি আপনি ধরেন, 2টা তরজমা সহি হবে। আমার ভাইয়েরা, সাধারণ দান যদি বলেন তাও ধরতে পারেন। এবার আল্লাহর সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা মুত্তাকির 3 নম্বর গুণ। মুত্তাকির 4র্থ নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। পৃথিবীর মানুষের ভালো করে শোনো আমার ভাইয়েরা, 4র্থ নম্বর গুণ হলো আল্লাহর নবীর প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস রাখা, মানে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখা। ও বান্দা, এরপরে 5ম নম্বর গুণ হলো আমার ভাইয়েরা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমার নবী পৃথিবীতে আসার আগে, আমার নবী পৃথিবীতে আসার
আমার আগে যত নবী রসুল পৃথিবী থেকে বিদায় হয়েছেন, নবী রসুলদের উপরে যত সহিফা নাজিল করা হয়েছে, যত কিতাব নাজিল করা হয়েছে, সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখা, সমস্ত কিতাবের প্রতি ঈমান রাখা। রে বান্দা, সমস্ত কিতাবের প্রতি যখন তুমি বিশ্বাস রাখবা, তবে মুত্তাকির ৫ম নম্বর গুণ তুমি অর্জন করতে পারবা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ৪র্থ নম্বর বৈশিষ্ট্য হলো আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। আমার ভাইয়ের আখিরাতের কয়েকটা সেক্টর আছে। প্রথম নম্বর হলো কবর জগৎ, যেটাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখের প্রতি বিশ্বাস রাখা। ময়দানে মাহশর কায়েম হবে, এই লম্বা আলোচনা আপনাদেরকে আর শোনাইতে পারলাম না। আলমে বরজখ, কবরের জগতের প্রতি বিশ্বাস রাখা। এরপর ময়দানে মাহশর, হাসরের মাঠ যে হবে, বিচার আচারের যে অবস্থান তৈরি হবে, এই হাসরের মাঠ, এরপর আল্লাহ জান্নাত জাহান্নামের ব্যবস্থা করবে। বক্তা চলে আসছেন, এই জন্য আমি এই কথার উপরে বিস্তারিত আলোচনা করলাম না। আমি সহ আমাদের সবাইকে পূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। রাগ হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেরেছি। এখন যিনি বয়ান করবেন, আমরা সবাই জানি আমাদের প্রসিদ্ধ বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। হুজুরের কণ্ঠে যিনি চমৎকার আলোচনা করেন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, জননন্দিত আলোচক হযরত মাওলানা ইমরান হুসাইন সিদ্দিকী সাহেব। হযরত মাওলানা ইমরান হুসাইন সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভালো আছেন?